দেখেন আমি পেজ সেটআপটা আরেকবার ফার্স্টের থেকে বলতেছি। ফার্স্ট এখান থেকে নতুন একটা ডকুমেন্ট নিব। এখানে উইন্ডোজে যাব, যে আমার মাইক্রোসফট ওয়ার্ডটা খুঁজে বের করব, অথবা এখানে যে এইটা এখানে গিয়ে সার্চ দেবেন ওয়ার্ড, WORD, ওয়ার্ড সার্চ দিলে এখানে পেয়ে যাবেন। এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। নেওয়ার পরে আমাদের পেজ সেটআপটা এবার করতে হবে। এখন কোশ্চেনটা আমি একটু দেখি। এই যে হলো আমাদের কোশ্চেন। এখন দেখেন ফার্স্টে আমাদের হলো পেজ সেটআপটা আগে করে নিতে হবে। তাহলে এখানে কি করব, আমরা আগে পেজ সেটআপটা ঠিক করে নেব। তাহলে এখানে একটা ডকুমেন্ট নিতে বলেছে। পেজ সাইজ হবে হলো A4, ওরিয়েন্টেশন হবে হলো পোর্ট্রেট। এখানে লেআউটে যাব। এর ভিতরে আমাদের মূলত পেজ পেজ সেটআপটা পাবো। সাইজ হবে A4, ওরিয়েন্টেশন হবে হলো পোর্ট্রেট। আর কি বলেছে, মার্জিন 0.5, মার্জিনে গিয়ে এখানে দেখেন ন্যারোতে সব 0.5। তাহলে ন্যারোটা সিলেক্ট করব। আর অথবা যদি কাস্টম মার্জিন দিতে বলে তাহলে এখানে কাস্টম মার্জিনে যে এখানে আমি একটা সাইজ দিয়ে দেবো। যদি এখানে 0.6 বলতো তাহলে এখানে এসে কাস্টম মার্জিনে 0.6 দিতাম, দিয়ে এখানে ওকে দিতাম। সাইজেও সেম, যদি আপনার কাস্টমাইজ করতে বলে, যেখানে A4 বলেছে, যদি A4 না বলে আপনার সাইজটা দিয়ে দিত, যেরকম যেরকম এখানে 9 আর যদি 10 দিত, কিংবা যদি 8 আর 10 দিত, তাহলে এখানে মোর পেপার সাইজে গিয়ে এখানে হোয়াইটটা 8 দিতাম, হাইটটা 10 দিয়ে এখানে ওকে দিতাম। এরপরে কি বলেছে, এই তিনটে হলো আমাদের পেজের সেটআপ। এরপরে আছে ফ্রন্ট, টাইম নিউ রোমান, আর ফ্রন্টের সাইজ হবে 13। এখানে ক্যালিপ রিপোর্টের উপরে ক্লিক করব। টাইম নিউ রোমান যদি না পাই তাহলে TIM সার্চ দিব, দিয়ে এখানে এন্টার দিব। এরপরে সাইজে একটা ক্লিক করব, এখানে 13 দিব। আর কি বলেছে, অ্যালাইনমেন্ট জাস্টিফাই, লাইন স্পেসিং সিঙ্গেল। অ্যালাইনমেন্টের সব অপশন এখানে পাবেন, লাইন এন্ড স্পেসিং অপশন, লাইন এন্ড স্পেসিং অপশন। এখানে অ্যালাইনমেন্ট জাস্টিফাইড, লাইন স্পেসিং এই যে সিঙ্গেল, মাল্টিপল আছে এখানে সিঙ্গেল। ওকে, এই যে আমার পেজ সেটআপ শেষ। এখন আমাদের মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনারা যখন কোনো একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন, হ্যাঁ লাস্টের এই যে লাইন এন্ড স্পেসিং অপশন। এখন তারপরের দেখেন আমাদের এক দাগ শেষ, এক দাগের কোশ্চেন শেষ, আমাদের পেজ সেটআপ শেষ। এখন দুই দাগে দেখবো, দুই দাগে বলেছে সেভ দ্য ডকুমেন্ট অ্যাজ ইওর নেম। তাহলে আমার ডকুমেন্টটা সেভ করতে হবে। এখন ডকুমেন্ট সেভ করার আগে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আছে। আমাদের অনেক সময় এই যে কম্পিউটার, ল্যাপটপ অথবা কম্পিউটার চলতে চলতে কারেন্ট অফ হয়ে যায়। অনেক সময় আমাদের এই যে ডকুমেন্টগুলো সেভ মানে করেছি, মানে আমরা অনেকগুলো কাজ করেছি, এখন ওগুলো আমরা সেভ দিইনি, কারেন্ট চলে গেছে। তখন কি হবে, তখন ডকুমেন্টগুলো সব নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এই সেটআপটা করার পর এখানে ফাইলে চলে আসবো, এখানে অপশনে চলে আসবো। অপশনে এসে এখানে আপনার সেভের বলে একটা অপশন পাবেন, সেভ। এখানে দেখবেন যে সেভ অটো রিকভারি ইনফরমেশন এভরি 1 মিনিট, এটা 1 মিনিট করে দেবেন সবাই। এখানে আপনার 2 মিনিটস অথবা 5 মিনিটস করে রাখা আছে, মানে এটা 1 মিনিট পর পর নিজে নিজে সেভ হবে ডকুমেন্টটা। আপনার কষ্ট করে আর সেভ করা লাগবে না, যেহেতু কারেন্ট চলে গেলে আপনার ডকুমেন্টটা নষ্ট হবে না, যেভাবে আছে ওইভাবে থাকবে। কিংবা আপনার ল্যাপটপ কম্পিউটার অফ হয়ে গেলে ডকুমেন্টটা সেইভাবেই থাকবে। সেভ দ্য অটো রিকভারি ইনফরমেশন এভরি 1 মিনিট, এটা দিয়ে কেন অন করে দেবেন। ফাইল থেকে না, ফাইল থেকে এখানে এক অপশন, অপশন থেকে এখানে আপনার সেভ পাইছেন অপশনটা। এটা কিন্তু ইম্পর্টেন্ট, আগে আপনাদের কাজ করার আগে এটা ঠিক করে নিতে হবে।
এখন আমরা ডকুমেন্টটা সেভ দিব। এখন সেভ অ্যাজ দিয়ে এখানে ব্রাউজ দিয়ে এখন আমাদের যে লোকেশনটা সিলেক্ট করবো, এখানে ডেস্কটপ সিলেক্ট করলাম। করার পরে আমি এখানে সেভ দিব। এখন নাম দিয়ে একটা নাম দিয়ে কেটে দেবো। এখন কেটে দেওয়ার পরে আপনি দেখেন যে আমি যেভাবে রাখছিলাম, এই যে আমার ডকুমেন্ট, এটা যেভাবে রাখছিলাম পেজ সেটা ফ্রন্ট ঠিক সেভাবেই আছে। নাম দিয়ে সেভ দেওয়া লাগবে না? নামটা তো দিলাম, সেভ দেওয়া লাগবে না? হ্যাঁ, সেভ দেওয়া লাগবে তো। কি ব্যাপার? তো এক মিনিট পরে এখানে সেভ হয়ে যাবে। হ্যাঁ, তারপর ফাইলের নাম বুঝতে পারছি ডকুমেন্ট কি হলো? কন্ট্রোল এস দিলে অটোমেটিক সেভ হবে ফাইলে কি হুম, কন্ট্রোল এস দিলে হ্যাঁ, যে জায়গায় সেভ করছে ওই ফাইলটা ওই জায়গায় গিয়ে আপডেটটা সেভ করতে পারবে যে ফাইলে গিয়ে সেভ দিছেন। কন্ট্রোল এস দিলে ইলাস্ট্রেটর হলো হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়ে আপডেট হয়ে যাবে আপডেট হয়ে যাবে। কিন্তু যদি আপনার সেভ দেওয়া না থাকে তো সেক্ষেত্রে সেভ অ্যাজ দিতে হবে। তাহলে দেখেন আমরা যেভাবে রাখছিলাম, ফ্রন্ট কি টাইম নিউ রোমান, হ্যাঁ, ফ্রন্টের সাইজ 13, এখানে আমার তারপরে কি কি ছিল লেআউটে, এখানে দেখেন যে সাইজ A4 এ আছে, মানে কোনো কিছু চেঞ্জ নেই, সবকিছু ঠিক আছে এখানে। এখন আমরা কোর্সিংটা দেখি। এখন আমরা 2 দাগও শেষ, তাহলে 1 দাগও শেষ, 2 দাগও শেষ। এখন 3 দাগে দেখেন, 3 দাগে আমাদের একটা চার্ট দিছে। তো এই চার্টটা এখানে দেখা যাচ্ছে না ভালোভাবে, যতটুকু দেখা যাচ্ছে আমরা ততটুকু করব। চার্ট আমি আরেকটা দিচ্ছি। সাপোজ ওই চার্টের জায়গায় আমাদের এই চার্টটা দিয়ে দিল, তাহলে আমাদের এই চার্টটা করতে হবে। এখন গেলাম, যাওয়ার পরে ইনচার্টে গেলাম, ইনচার্টে গিয়ে এখানে চার্ট, চার্টে যাওয়ার পরে ওখানে কি কলম চার্ট আছে না, তাহলে এখানে কলম চার্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে জাস্ট ওকে, চার্ট চলে আসবে। এখন চার্টটা পুরোপুরি কমপ্লিট করব আমরা। এখানে রাইস, অনিয়ন, সুগার। চার্টে কি কারোর সমস্যা, চার্টে সমস্যা আছে কারোর? ওই চার্টটা কি হবে না? এখানে আমি নির্দিষ্ট একটা মানে যে কোনো একটা ইয়ে দিয়ে দিচ্ছি। যে চার্টের উপরে যে লেখাগুলো ওগুলো কি লিখতে হবে? হ্যাঁ, এই যে আপনার প্রশ্ন, প্রশ্ন, ওই যে চার্টের উপরে অনেক কিছু লেখা। ওই যে এইটা, হ্যাঁ হ্যাঁ উপরে। হ্যাঁ এগুলো লিখতে হবে তো। হ্যাঁ? হ্যাঁ, এগুলো লিখতে হবে তো, মানে এই লেখাগুলো লিখতে হবে না, জাস্ট আপনার প্রোডাক্ট এই, প্রাইস কোম্পানি। হ্যাঁ, জাস্ট হলো আপনার এই যে প্রোডাক্ট প্রাইসটা লিখতে হবে। এই যে এটা, এটা তো দেখাইছিলাম এই যে আমি আগের দিনকে, ওটা কোথায় যায় লিখবো? ওটা দেখাচ্ছি দাঁড়ান। এখানে আমার যে ইনফরমেশন গুলো থাকবে সেগুলো জাস্ট আমি এখানে পাতা দিব। এই যে পাতানো শেষ, আমার ইনফরমেশন গুলো পাতানো শেষ। এই সাপোজ এখানে যে ইনফরমেশন গুলো আছে আপনার, সেই ইনফরমেশন গুলো এখানে পাতায় দেবেন। এই ইনফরমেশন গুলো পাতাতে তো পারবেন, তাই না? পারবেন না? ইনফরমেশন গুলো জাস্ট পাতায়, এখানে এই যে প্রোডাক্ট প্রাইস কম্পারিজন যেটা আছে, এখানে যাবেন, গিয়ে এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এখানে যে টাইটেল আছে না, টাইটেলের জায়গায় শুধু আপনার ওইটা লিখে দিতে হবে।
এখন আমি কি বলছিলাম, এই যে এইটা আমাদের দেখেন উপরে আছে, তাহলে এটা উপরে নিয়ে যাব কিভাবে? এখান থেকে যে আপনার ডিজাইনের ভেতরে আহ, এখানে আপনার কি বলে অ্যাড চার্ট এলিমেন্ট, নিচের যেটা আছে এটা হলো টপে হবে, টপে একেবারে। এগুলো একটু বুঝতে বুঝে যায়। এটা অ্যাড চার্ট এলিমেন্ট নিচে একেবারে লাস্টে লাইনসের আগে পাবেন, এই যে এটা আপনার টপে দেবেন। এগুলো তো দেখাইছি ফার্স্টের দিন, একেবারে ফার্স্টের দিন না, সেকেন্ড দিন মনে হয় দেখাইছি ক্লাসে। তাহলে আমাদের 3 দাগও শেষ, সিম্পলি এতটুকু। 3 দাগ পর্যন্ত একটু কমপ্লিট করেন তো সবাই দেখি, 3 দাগ পর্যন্ত একটু কমপ্লিট করেন। এই নিচের লেখাগুলো আমি উপরে নিয়ে কোর্সেনটা যাবে, আমাদের গ্রুপে দিয়ে স্যার। দিচ্ছি। স্যার, এই নিচের লেখাগুলো উপরে নিয়ে যাবে, এটা বুঝে নিন। এই নিচের লেখাটা এটা ধরবেন, ধরার পরে এই যে আপনার ডিজাইনে যাবেন, এখানে অ্যাড চার্ট এলিমেন্টে যাবেন, এই লাস্টের দিকে দেখবেন একটা অপশন পাবেন, এই যে পাইছেন, হ্যাঁ। এখানে জাস্ট টপে দেবেন, টপে মানে শালগুলো টপে তুলে যাবে। তাহলে স্যার যেটা উপরে নিতে হবে বলা কোনো অপশন থাকলে সিলেক্ট করে সেটা আমি কোর্সেরটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, যাদের ওয়াইফাই কানেক্ট নেই তারা ওয়াইফাই কানেক্ট করে নিতে পারেন ফোনে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং ল্যাব, @digital@lab, সব ছোট হাতের। লিখে দেব @digital, DIGI @lab। এইটা 3 দাগ পর্যন্ত কমপ্লিট করেন সবাই। তিন দাগ পর্যন্ত কমপ্লিট করে আমার একটু বলেন।
বোঝা যাচ্ছে না? বোল্ড করেন, দেখবেন বোঝা যাবে। আমি একটু ফ্রন্টের সাইজটা ছোট করে নিই। তো এখানে 4 দাগে কি বলেছে আমার, সিলেক্ট দ্য হেডিং বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড অ্যান্ড ফরম্যাট ইট অ্যাজ গিভেন বিলো। তাহলে আমার এই ফরম্যাটে সাজাইতে হবে। এখন এই আমাদের আগে এটা লিখে নিতে হবে, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড এখানে লিখে দিলাম। লেখার পরে এখানে কি বলেছে, চেঞ্জ দ্য অল লেটার টু আপার কেস। তো আমি এখানে গেলাম, এটারে ধরলাম, ধরার পরে আপার কেসটা কোথায় পাবো, এই যে এইখানে আমার হোম বাটনে, এই যে এইখানে পাবো চেঞ্জ কেস, এখানে আপনার আপার কেস দিয়ে দেবেন। আপার কেস দেওয়ার পরে এখানে কি বলেছে, ফ্রন্টের কালার হবে ব্লু, ফ্রন্টের সাইজ হবে 18। তো আমি এখানে ফ্রন্টের সাইজটাকে ঠিক করে নিই, 18 দিলাম। কালার হবে হলো ব্লু। তো এখান থেকে আমি এই যে ব্লু কালারটা সিলেক্ট করলাম, এই যে ফ্রন্টের কালার, ব্লু কালারটা সিলেক্ট করে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এর পরেরটা কি বলেছে আমার, ফ্রন্টের স্টাইল হবে হলো বোল্ড আর অ্যালাইন হবে সেন্টার। এটা ধরা আছে অলরেডি। এটা হবে বোল্ড, অ্যালাইন হবে হলো সেন্টার। এই যে এতটুকু 4 দাগে এতটুকু আমার ফরম্যাট করতে বলেছে। এখন আমাদের 5 দাগে কি বলেছে একটু দেখি, ফরম্যাট দ্য অল ABCDE হেডিং উইথ স্টাইল হেডিং 2। এখন হেডিং 2টা কোন জায়গায় পাবো, এটাতে সব ধরতে বলেছে। ধরার পরে এই হেডিং 2টা আমরা কোথায় পাবো, হেডিং 2টা আপনার এই হোম বাটনেই পাবেন। এই যে এখানে দেখেন হেডিং 1, হেডিং 2 দেখেছেন, এর ভেতরে আপনার হেডিং পাবেন। এই হেডিং 2টা দিতে বলেছে এখানে, এই হেডিং 2টা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এরপরে আর কিছু বলি নাই, জাস্ট এই যে 7 দাগটা করতে বলেছে। মানে এই যে একটা টেবিল ক্রিয়েট করে মানে 7 দাগটা কমপ্লিট করতে বলেছে। 6 দাগে কিছু নাই। তো এবার আমাদের 7 দাগটা করতে হবে, ইনচার্জ টেবিল। 6 দাগে ওটা কিছু না, জাস্ট একটা টেবিল ক্রিয়েট করতে বলেছে, যে 5 লাইন। আর ওই 5 দাগে 5 দাগে আপনার এই হেডিং 2 করতে বলেছে, এটা স্টাইল করতে বলেছে হেডিং 2। এই যে হেডিং 2 করেছি, এটারে ধরার পরে জাস্ট এখান থেকে হেডিং 2, এটা করার পরে আমি এন্টার দিয়ে এখান থেকে আমি টেবিলটা করা শুরু করব। টেবিলটা যেটা বলেছে, হেডিং 2 আপনার এই যে হোম বাটনের এই যে এই কোনার দিকে পেয়ে যাবেন, হেডিং 1, হেডিং 2, নো স্পেস, নরমাল, এগুলো পেয়ে যাবেন। এখন জাস্ট এখান থেকে আমি ইনচার্ট থেকে টেবিল, টেবিল থেকে এখানে ইনচার্ট টেবিল। এখন এখানে যে কয়টা টেবিল কলাম, যে কয়টা রো বলেছে, সেই কয়টা নিয়ে আমরা জাস্ট টেবিলটা আঁকাবো। এখানে কলম কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা কলাম। রো কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা রো 5টা কলাম। তো এখানে যে আমি জাস্ট কলাম দিব 5টা, রো দিব 7টা, দিয়ে এখানে ওকে। এখন আমরা হেডিংটা করলাম কেন বলেন, এখন হেডিংটা করার কারণ হলো, আমি যে এই টেবিলটা করলাম না, এখানে টেবিলটা আপনি দেখেন, এই যে হেডিং এর উপরে ক্লিক করেন, হেডিং এর উপর যখন ক্লিক করবেন তখন টেবিলটা হেডিং এর ভেতর চলে যাবে। এখানে এক্সট্রা স্পেস দেখেন ক্রিয়েট হয়ে যাচ্ছে। আবার যখন আপনি হেডিং এ চাপ দেবেন তখন আবার টেবিলটা নিচে চলে আসবে। আবার আপনি হেডিং এ ক্লিক করবেন, টেবিলটা চলে যাবে। আবার একটা ক্লিক করবেন, টেবিলটা চলে আসবে। এটা হলো হেডিং এর কাজ। মানে এই এর ভেতরে এটা একটা মনে করেন যে ফোল্ডার, ফোল্ডারের ভেতরে আপনি এটা হাইড করে দিলেন, আবার শো করে দিলেন। টেবিলটা এখন টেবিলটা আমরা একটু দেখব, এখানে কয়টা কলাম কয়টা রো, 5টা কলাম 7টা রো। এখন আমাদের ফার্স্টে দেখতে হবে, এই ঘরটা দেখতে হবে। এই ঘরের ভেতরে আমাদের আরেকটা ঘর নিতে হবে, টেবিল ক্রিয়েট করতে হবে। তাহলে জাস্ট এখান থেকে আমি একটা টেবিল নিয়ে নেব। তার জন্য লেআউটে যাব। লেআউটে যাওয়ার পর এখানে ড্র টেবিল, এটা আমরা ফার্স্টের দিন করছিলাম মনে হয়, ফার্স্ট অথবা সেকেন্ড দিন।
জাস্ট এখান থেকে আমি একটা নিয়ে নিলাম টেবিল। নেওয়ার পরে এখন কি করব, এখন ইরেজার দিয়ে জাস্ট এখান থেকে আমি এই ঘরটুকু মুছে দেব। দেখেন এবার হয়েছে কিনা, দেখেন সেম টু সেম হয়েছে। টেবিল ওই যে কলাম সেট করতে পারতেছি। কলাম সেট করতে পারতেছেন না? এখন জাস্ট আমি একটু একটু ফাঁকা করে দিব। জাস্ট এই যে দুটো লাইনের ভেতরে দুইটা ঘরের মাঝখান মধ্যবর্তী স্থান ধরলে এরকম একটা চিহ্ন আসবে। তারপরে এটা চিহ্নটা ধরে একটু টান দিলে এটা আপনার বড় হয়ে যাবে। এখন টেবিল পর্যন্ত সবাই কমপ্লিট করেন একটু। টেবিলটা কিন্তু এর আগে করাইছি আমি।